হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 3রা জুন সোমবার আর অফিস টাইম হয়ে গেছে শুরু। স্কুলটা ছুটি আছে বলে একটু বাঁচো। আর আমি কিন্তু বাসন মেজে চা খেয়ে একদম চুল উঁচু করে আঁচড়ে চলে এসেছি রান্নাঘরে, রান্না বান্না করবো বলে। আর এদিকে চলো ভাতটা বসিয়ে দিই, আর তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। এইদিকে দেখো, এরা দু ভাই বেরোবে বললে কার ডালিয়া কার গরম গরম একদম ঘি ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে ওদের আগে ছেড়ে দেওয়ার। এখানে মাংসটা রেখেছি, মাংসটা একবারে টিফিন খেয়ে চাপাবো। মানে ওদেরকে আগে না ছাড়লে হবে না। আর মাংস তো একটু রসিয়ে কষিয়ে করতে হয়, মাংস তো যেমন করে করে দিলে হবে না। তাহলে আমি এদিকে রান্না বান্না করতে থাকি আর তোমরা কিন্তু আমার সাথে থাকো একদম। খাবারটা ঘরে দিয়ে চলে এসেছি আর এদিকে তোমাদের দাদার ডালিয়া একদম মাপের জল দিয়ে, মানে একটু তাড়াই আছে, ভেবেছিলাম বেরোবে না, হুট করেই ফোন এসছে বেরোবে, ওই জন্য দম দিয়ে লেগে পড়েছি। চলো তাহলে এদিকে ওর খাবারটা আমি বসিয়ে মানে ওকে ছেড়ে দিই। ফল কেটে দেবো, সুগার পেশেন্ট তোমরা ভালো করেই যেন আমাদের মতো ন্যাচারাল খাবার খায় না, ওর খাবার দাবার থাকে সম্পূর্ণ আলাদা। কী আর করাবে, যার যেমন সংসার তাকে সেইভাবেই চলতে হবে। আর এইদিকে ওদিকে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি টিফিনের, আর এদিকে চা বসিয়ে দিলাম। মানে কাজের আর শেষ নেই, কাজ করতে করতে কাজের শেষে না আজকে খুব ক্লান্ত লাগছিল, হয়তো এত কাজকর্ম করেছি বলে। এবার আমি একবারে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটা চাপিয়ে দিচ্ছি। আর কোনো দিন করিনি, ফার্স্টবার ট্রাই করলাম, মানে করে খেয়ে দেখি কেমন লাগবে। আশা করছি ভালোই লাগবে সবাই যখন করে। এদিকে মাংস ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। আর মাংস আমি করি কেমন বলো তো, বেশ করে কষিয়ে নিলে ওতেই হাফ সেদ্ধ আর তেলগুলো ছেড়ে দেয়, তাতে খেতেও ভালো হয়। তাহলে এই দেখো পরিমাণ মতো নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দেবো, দিয়ে একদম মানে কষাতে কষাতেই কত কাজ করে ফেলবো, ঘর ঝাড় দেওয়া, তারপর বিছানা তোলা মুছে। আমি মাংস বসালে এরকম করি, মাংসটা অনেকক্ষণ ধরে যেহেতু কষি সেহেতু আমার মাংস কষাতে কষাতে অনেক কাজ হয়ে যায়। আর এই দেখো একদম মানে টানা টানা করে নিয়েছি, যাতে জল ছেড়ে দিয়েছি, মানে তেল ছেড়ে দিয়েছে, ভুল বললাম। এবার খুব একটা ঝোল করব না, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ফুটলে সেদ্ধ হয়ে গেলেই গরম মশলা ঘি ছড়িয়ে দিলেই মাংসটা হয়ে যাবে রেডি। মানে আগে মনে হতো মাংস এমন কি, এখন রান্না এখন মনে হয় এমন আর কি, ওই পেঁয়াজ আদা রসুন পরিমাণ মতো দিয়ে নুন জল দিয়ে কষিয়ে এটা একটু ঘি গরম মশলা নামাবার দিয়ে আগে দিলেই হয়ে যায় ফিনিশ। মানে যে রান্নাটা করতে পারে না মনে হয় অনেক। যখন বিয়ে হয়েছিল রান্নাবান্নার শুদ্ধ জানতাম না, আজকে হয়ে গেছে একদম মোটামুটি কাজ চলার মতো তো হয়ে যায়, খুব বড় রাঁধুনি না হলেও কী হবে। নুনটা কম, এখানে পরিমাণ মতো আর একটু নুন দিয়ে ঘেঁটে দিলাম। আর নুনটা আমি একটু কম খাই বলে না প্রত্যেক তরকারিতে নুন কম হয় জানো,
এই নিয়ে মানে একটা হিস্ট্রি তৈরি হয়ে যাবে আমার। তাহলে চলো এখানে মাংসটা আমি একদম চাপা দিয়ে বসিয়ে দেবো, আর ফুটুক মাংসটা। হাফের বেশি আলুগুলো কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে, জানো, বললাম না হাফের বেশি মাংস এইভাবে আমার হয়েই যায়। তাহলে চলো একদম চাপা দিয়ে একটু ঘরে গিয়ে চলে গিয়েছিলাম, আর এসে এই দেখো মাংস লুকটা এরকম হয়েছে। এরপর যা কাজকর্ম করে থাকে, মাংসটাকে একদম আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার তো রান্নাঘরে ধোয়া মোছার কাজ পড়েই আছে। চলো তাহলে একদম যেগুলো নামিয়েছিলাম সব তুলে দিলাম, এবার দম দিয়ে লেগে পড়বো রান্নাঘর মোছার কাজে। মানে কাজ 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 কি আর পেছন ছাড়ে। এই সপ্তাহে তো স্কুলটা ছুটি, আর সামনের সপ্তাহ থেকে আবার স্কুল খুলছে। তখন থেকে তো মানে এখন তো একটু ঘুমোচ্ছে, একটু বেলা করে উঠছি 7টার পর, তখন তো আর হবে না, 5টাতেই উঠতে হবে, কারণ মর্নিং স্কুল একদম ভালো লাগে না, জানো। সে সকাল থেকে উঠে 1.5 ঘন্টা ছেলের পেছনে কোনো কাজ হয় না। যখন ডেতে স্কুল থাকে কি বলো তো, তুমি একটু 6টায় উঠে কাজকর্ম ছেড়ে ছেলেকে 10টায় নিয়ে বেরোতে পারলে কি আর করা যাবে। মানুষ হচ্ছে অভ্যেসের দাস, অভ্যেস যেমন করবে তেমন মানে গড়ে উঠতে পারবে। তাহলে এদিকে রান্না বান্না মোটামুটি কেন পুরোটাই কমপ্লিট হলো। টিফিন খেয়ে বাসনপত্র সমস্ত ধোয়াধুয়ি হয়ে গেল। আর চলো, আর দেখো টেবিলের অবস্থা করে রাখে এরা, একদম 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 খারাপ করে রাখে টেবিলের অবস্থাটা। একদম সমস্ত কিছু গুছিয়ে টেবিলটাকে মুছে নিলাম। একটা টেবিল মুছে, বললাম না লোক বেশি কাজও বেশি। আর এই ঘরে